কওমি কল্যাণ ফাউন্ডেশন নতুন একটি সংস্থা। তো এরপরেও এটির নাম শোনার পর নতুন মনে হয় না, মনে হয় যে এটা ছিল বা দরকার ছিল, এরকম লাগে না? আর মনে হয় যে 50 বছর যাবৎ এটা ছিল না কেন, থাকলে তো এটা হইতে পারতো না, বুঝো না? কওমি কল্যাণ ফাউন্ডেশন যদি থাকতো তাহলে তো আর বানাইতে হইতো না, যেহেতু ছিল না সেই জন্য এটা জায়গাও খালি ছিল, নামটাও সুন্দর এবং এটা ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা ভালো হয়েছে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে আবার সংগঠন কেন, এরপরে আবার জবাব দিয়েছেন যে হ্যাঁ হওয়া ভালো, হইলেও আবার বড়দের সঙ্গে মিল রাখতে হবে, ডাক দিলে এসে পড়তে হবে, এসবগুলি হলো অপ্রয়োজনীয় কথা। নতুন সংগঠন কেন এটা বলার এত দরকার নেই, একটা ফাউন্ডেশন। আমি এই করোনার আগে ইরানে গেলাম। ইরানে অনেক প্রদেশ আছে যেগুলিতে আমাদের মতো সুন্নি ওলামায়ে কেরাম আছেন, তারা ওইখানে মজলুম, ক্ষমতায় আছে শিয়া, আর পাবলিকের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছেন। তো ওনাদের সঙ্গে যখন দেখা, অনেকে সিস্তান থেকে আসছেন, অনেকে ইস্পাহান থেকে আসছেন, অনেক আসছেন সিরাজ নগরী থেকে, আর মাকরান একটা জায়গা আছে, মাকরান এটা হলো পাকিস্তানের সাথে বর্ডার ইরানের। ওখানে সুন্নি ওলামায়ে কেরাম যারা আসছেন, আমরা এক জায়গায় একটা মিটিং করলাম, মিটিংয়ের ফাঁকে চা নাস্তার বিরতি। যে ওলামায়ে কেরাম আসছেন তাদের মধ্যে সবচেয়ে বড় বড় যারা, তারা প্রায় সবাই বিন্নুরি টাউনের অথবা দারুল উলুম করাচির ফারেক, মানে ওনাদের পড়ালেখাটা হলো পাকিস্তানে, আবার তাদের বাড়ি হলো ইরানে। তো ইরান সরকার 40 বছর যাবৎ শিয়া সরকার, যেটা খোমেনির, এবং এদের যে ধর্মীয় বিশ্বাস এটা সম্পূর্ণ কুফরি। কোরআনকে তারা পরিবর্তন করে রাখছে, নতুন সূরা আছে কোরআনে, আজান তারা আলাদা 2-4টা কথা বাড়ানো আছে, সেই আজানটাই দেয়। এবং তারা আমাদের মুসলমানদের মৌলিক আকীদা থেকে অনেক দূরে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের ভিসা ছিল, কিন্তু এরপরও আমাদেরকে সব জায়গায় যাইতে দিত না। ওরা বলে যে আপনারা কোথায় কোথায় যাবেন, সঙ্গে আবার সরকারি গোয়েন্দা থাকতো, সরকারের লোক থাকতো। এরপরও কিছু মিটিং এবং সেমিনার এমন ছিল যেগুলিতে ওই সুন্নি ওলামারা আসতে পারেন, তাদের সঙ্গে আমাদেরও অনেক মিটিং। ওইখানে একটা বিষয় ছিল আলোচনার, যে ফাউন্ডেশন হওয়ার গুরুত্ব। ঠিক আছে, ফাউন্ডেশন বা সংস্থা হওয়ার গুরুত্ব, এটা যদি একটা আলোচ্য বিষয় হয় তাহলে এটা কি একটা হবে না অনেক হবে? অনেক হবে। তো বাংলাদেশে সমিতি, সংস্থা বা ফাউন্ডেশন এইগুলি অনেক 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 হওয়ার কি আছে, দরকার আছে। একটা হয়েছে কেন হলো, হওয়া দরকার আছে, এগুলি আলোচনারই প্রয়োজন নেই। প্রত্যেকটা অঞ্চলে, সেটা জেলা ভিত্তিক হোক অথবা আরো বড় পুরনো জেলা ভিত্তিক হইলেও, তো বাংলাদেশে 19-20টা অঞ্চল হয়, নতুন জেলা হইলেও 64 হয়, জেলার বাইরেও আরো অঞ্চল আছে 100 ধরে নাও, অথবা 200। কওমি তরুণ আলেম ওলামাদের এক একটা সংস্থা হওয়া দরকার। সংস্থার নাম ফাউন্ডেশন হোক, অথবা সমিতি হোক, অ্যাসোসিয়েশন হোক, যে নামটা তো দিতে হয়, মুনাজ্জামা হোক, তানজিম হোক। কেন হলো প্রশ্নই না। যেমন আমাদের দেশে 2 লক্ষ মক্তব যদি হয়, তাহলে কেউ বলবে যে এত মক্তব কেন?
আমাদের তো 50,000 আছেই, পরে আবার 51,000 কেন হলো বলবে? এবং এটা ইসলাম, যে মসজিদে নববীতে সমস্ত মুসলিম জাতিকে শিক্ষিত করা হয়েছে, কিন্তু এটা বলা হয় নাই যে এই মসজিদে নববীতেই কিয়ামত পর্যন্তই মুসলমানরা আসবে এবং পড়বে, আর কোনো কি নাই, দরজগার প্রয়োজন নাই, এরকম না। একজন সাহাবী, তিনি একটা মাদ্রাসা, যে জন্য বলছেন যে তুমি কি পড়াবা, আল্লাহ নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানো এটাও আরেকজনকে কি পড়াও। এখানে আমাদেরকে কোনো ডিগ্রি দেওয়া হয় না যে তুমি এতটুক হইলে এতটুক পড়াবা। যে জন্য এখন থেকে 1000 বছরের আগে, 1000 একটু বেশি হবে, 1000-এর বেশি, যারা ছাত্র তারা তালাশ করে বের করে নেবা সনটা, যে আল আজহার বিশ্ববিদ্যালয় এটা যেটা এখন, সেটা আসলে ছিল মিশরের শিয়া সরকারদের প্রতিষ্ঠিত একটা জামে মসজিদ, জামিউ আল আজহার, না? আল আজহার করেছে তারা, কারণ এটা যদি মুয়ান্নাস হইতো তাহলে জাহরা করত, হযরত ফাতেমাতুজ জাহরার জন্য শিয়া হিসাবে তারা ওইটাকে প্রেফার করে। হযরত আয়েশার নাম এরা কোনোদিন দিবে না। যখন সাদ্দাম হোসেনের পতনের পরে আমেরিকানদের সাহায্যে ইরাকে এখন শিয়া গভর্নমেন্ট, ওখানে কোনো লোকের নাম ওমর হইলে তারা গুলি করে, একটা লোকের নাম আবু বকর গুলি করে দিল, একটা মেয়ের নাম আয়েশা, শিয়া ইসলামী সরকার যেটা পাগড়িওয়ালা কাফেররা, খমিনির দল যারা, এরা এই আয়েশা নামক মেয়ের নিয়ে ধর্ষণ করছে। কেন নাম আয়েশা? এরা কত গভীর এবং খারাপ কাফের বোঝা যায় না? এই জন্য তাদের নাম রাখার ব্যাপারে আমরা যদি কেউ বলে যে এটার নাম হযরত ফাতেমা মসজিদ, আমাদের দিলে বিন্দুমাত্র কোনো পেরেশানি হবে? ভালোই লাগবে। একটা মসজিদের নাম খাদিজা রাখে, জামিয়া বা মাদ্রাসা খাদিজাতুল কুবরা, আমাদের কাছে খারাপ লাগবে? যদি এখানে হযরত আবু বকর নাম দেয় জামিয়া, খারাপ লাগবে? জামিয়া তো হুসাইন ইবনে আলী দেয়, আমাদের কোনো খারাপ লাগবে? এটা হলো মুসলমান। ও নাম দিয়েছে জামিয়া, জামিয়া আল জামিয়া আল আজহার, এখন জামিয়াতুল আজহার শরীফ। এই আজহার 1966 সাল, 50 বছর আগে, 54 বছর আগে আধুনিক জামিয়া হয়েছে। এর আগের 1000 বছর যেটা আমি বলতে চাইতেছি, ওখানে ছিল এক একজন আলেম, বিশাল বড় আলেম, ইবনে হাজার আসকালানি, আল্লামা সুয়ুতি, শরণবুল আলী, কিসের লেখক, ফেকার কোন কিতাব না, নুরুলজা। এই যে ওলামা, তাদের দেশ। একটা মসজিদে একটা পিলারের নিচে একজন আলেম বসতেন, ওনার কাছ থেকে আলিফ বা তা থেকে নিয়ে দৌড়ে হাদিস পর্যন্ত সব একটা ছাত্র পড়তে পারত, মানে এরকম আলেম। ওনার এখানেই 100, 200, 150 জমা হইতো, ওনার কাছে শুরু, ওনার কাছে শেষ, বিদায় হয়ে যেত। এটা হলো মুসলমানদের জামিয়া। প্রথম এক জায়গায় মাদ্রাসা, এখানে অনেক উস্তাদ থাকবেন এবং এখানে ছাত্ররা আসবে এবং এক একটা ক্লাস এক এক উস্তাদে পড়াবেন, ডেইলি 7-8 ঘন্টা, এরকম 12-14 ঘন্টা পড়ার পরে বাইর হবে। এরকম মাদ্রাসা প্রথম হয়েছে মীর আরব মাদ্রাসা, রাশিয়ায়, বুখারায়, যেটা তৈরি করছেন তৈমুল্লম, আমির তৈমুর। এই যে মাদ্রাসা যে এখন সিস্টেম, এই সিস্টেমটা প্রথম তৈরি করছেন ইনি। এর আগে 700 বছর আমরা ধারণা করতে পারবো না যে মাদ্রাসা কি। মাদ্রাসা হইলেন আলেম, বুঝে আসছে? মাদ্রাসা হলো আলেম, ছাত্ররা এখানে আসবে, নিজেরা ম্যাচ বানায় পড়বে,
অথবা জাগির থেকে এখানে পড়বে, অথবা শায়েখ নিজেই, নিজের ছেলে যেমন মানুষ 10 জনকে পালে, ঠিক 20-30 জনকে উনি নিজেই কি করবেন, লালন পালন করবেন। ওনার কৃষি খামার থাকবে, বা ওনার মাছের খামার বা আয় থাকবে, পশু থাকবে, যেটা আগে ছিল। তখন এমন হয়তো যে কোনো বাদশাহ শুনতেছেন যে একজন আলেম আছে অমুক কসবায়, অমুক মহল্লায়, উনি ছাত্রদেরকে ফার্স্ট টু লাস্ট পড়ায়। তখন ওনাকে 3-4টা গ্রাম লিখে দিবে, গ্রাম। ওইগুলি তো সম্পদ। এখন তো মনে করো নগদ টাকা দেয়, কিন্তু তখন টাকা ছিল না। দিনার দিরহাম হলো খুব অল্প। স্বর্ণের চাকা কয়টা দেওয়া যাবে, কয়জনকে? এই জন্য তখন দিয়ে দিত এলাকা। সেই এলাকাগুলিতে উনি যে আয় করতেন ছাত্রদেরকে দিয়ে এটা পড়াইতেন। আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমরা কোনো জিনিসের কাঠামো বা রূপরেখা, এটা পাশ্চাত্যেরটাকে আমরা গ্রহণ করছি। বুঝে আসছে? যেমন আগে মুহতামিম বলতো, মুহতামিমের জায়গায় এখন মহাপরিচালক। মহাপরিচালকের একটা অর্থ আছে, শিক্ষিত লোকেরা শুনলে তখন বুঝে যে এটা কথাটা ফাও, বোগাস। বুঝো না? এটা পরিচালকের শব্দ। তো এই শব্দের বিপরীতে একটা কিছু আছে না, এটা হলো ডিরেক্টর। কয়েকজন ডিরেক্টরের উপরে একজন ডিরেক্টর জেনারেল, ডিজি। ওইটার শব্দটার বাংলা কি? মহা পরিচালক। তাহলে আমি একজন বড় সড়ো মাদ্রাসার মুহতামিম, আমরা বললাম উনি মহাপরিচালক। আমাদের মনে চাইলো বলে দিলাম, কিন্তু মুহতামিম বললে কি কোনো সমস্যা আছে? তারা বুঝতো যে কওমি মাদ্রাসার মহাপরিচালক সে কি বলে, মুহতামিম বলে। দারুল উলুম দেওবন্দের মুহতামিমকে তারা খুব দরকার হইলে কোনোখানে প্রিন্সিপাল বলে। এরপরেও প্রিন্সিপাল একটা স্কুলেরও হয় না? ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ কিন্ডার গার্ডেন স্কুল, এটার মধ্যে এক মহিলা, সেও কি প্রিন্সিপাল, কিন্তু মুহতামিম হয়। কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান, সেটা বিশ্ববিদ্যালয় যদি হয়, তার প্রধানকে মুহতামিম বলে না। এই যে আমাদের জিনিসগুলিকে আমাদের কাছে ছোট মনে হয়, এগুলির আমরা বাদ দিই, দিয়ে বলে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি বড়? এটা একটা জামিয়া যেখানে মাস্টার্স হয়, তাই না? জামিয়ার প্রধান কি প্রিন্সিপাল? জামিয়ার প্রধান চ্যান্সেলর। চ্যান্সেলর থাকে একজন, প্রেসিডেন্ট। সব জামিয়ার একজনই প্রধান থাকে, সে হলো প্রেসিডেন্ট। আর যিনি নিয়াবাতান আনির রইস ইউনিভার্সিটি চালায় তাকে বলে ভিসি। কি বলে? ভাইস চ্যান্সেলর, ভিসি। আমাদের মাদ্রাসাগুলি এমন না যে এটাকে আমরা ভিসি বললে আদায় হবে, কারণ ইউনিভার্সিটির ভিসি হয়, মাদ্রাসার তো ভিসি হয় না। মাদ্রাসার কি হয়? মুহতামিম। আমরা চিন্তা ছাড়াই একজনের ভালো লাগলো মহাপরিচালক লাগাই দেয়। তো মহাপরিচালক হইলে নিচের আর 2-3-4 জন পরিচালক কই? বুঝো না? ফাউন্ডেশনের ডিজি ও মহাপরিচালক। মহাপরিচালক সরকারি লাইনে 9 নম্বরের পদ। একটা ডিজি, ডিজির পরে শুরু হয় উপসচিব, পরে সহকারী সচিব, পরে জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, পরে এডিশনাল সেক্রেটারি সচিব, এরপরে হলো সেক্রেটারি সচিব। তাইলে আমরা এই সচিবের পরে হলো এমপি, পরে হলো মন্ত্রী। এরপরে মন্ত্রী 3 প্রকার: উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার, স্টেট মিনিস্টার, প্রতিমন্ত্রী, ফুল মিনিস্টার, এবং ক্যাবিনেট মিনিস্টার, এরপরে প্রধানমন্ত্রী। তাহলে আমরা মহাপরিচালক নামটা দিয়ে খুব গর্বিত। আমাদের সবচেয়ে বড় মাদ্রাসার অনেক বড় বুজুর্গ উস্তাদরা আমরা মহাপরিচালক। মহাপরিচালকের অর্থ আমরা 3% লোক ছাড়া বাকি 97% জানে যে এটা নিম্নমানের পদ। আমি যেটা বলতেছিলাম যে তাদের কাঠামো এবং নামগুলি আমরা নিয়ে নিই, না বুঝাই নিয়ে নিই, কিন্তু আমাদের নিজস্ব যে আসল পদ্ধতি, এই পদ্ধতিগুলি আমাদের জানা নেই। আমরা দেখতেছি একরকম, মনে করি ওইটাই বোধহয় ঠিক, কিন্তু আমাদের পদ্ধতিটা আমাদের জানা নাই। যদি জানা থাকতো
যদি জানা থাকতো তাহলে আমাদের মাদ্রাসাগুলি সে আবার আগের মাদ্রাসার মতো হইতো। যেমন আমি আল আজহারের ঘটনা বললাম, 1000 বছর পর্যন্ত একজন উস্তাদ সব জ্ঞানী, ওনার কাছে একজন ছাত্র আসতো, যার সাথে মোনাসাবাত হইতো উস্তাদ হিসাবে, উনি দেখা গেল তাকে সম্পূর্ণ আলেম বানাই দিলেন। আলেম বানানোর পরে সে পাস নাকি ফেল এটার প্রমাণ হইতো কেমনে? যদি সে আলেম হওয়ার পরে আবার এইখানে পড়ানোর যোগ্য হয়ে যাইত, তখন উস্তাদরা সবাই মিলে তাকে দস্তারবন্দি করে আরেকটা পিলারের নিচে বসার অনুমতি দিতেন। এটা মিন উলামা ইল আজহার তার নাম। এখন আজহারি লেখে। আজহারিটা আসলে আরব দেশ সহ মিশর বা দুনিয়ার কোথাও আজহারি লেখে না, একমাত্র বাংলাদেশেই আল আজহারে পড়ার পরে আজহারি লেখে। এই যে পড়ার সিস্টেম, এই সিস্টেমটা পড়ার জায়গায় আমাদের এগুলো ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশন। এটাও কিন্তু আমাদের মতো, যেখানে কওমি উলামায়ে কেরাম একসঙ্গে আছেন 30-40 জন, তারা তাদের সামনের কাজগুলিকে আরো উন্নত এবং সুশৃঙ্খল করার জন্য একসাথে তারা সংঘবদ্ধ। এটা নামই ফাউন্ডেশন। অনেকগুলি দল আছে, আরেকটা হলো, এটা কি দল? এটা কি কিন্তু নতুন দল? দল না, নতুন দলও হইতে পারে, কোনো বাধা নাই। নতুন মাদ্রাসা হইতে পারে, নতুন মসজিদ, নতুন মক্তব, নতুন খানকা হইতে পারে না? এই ফাউন্ডেশনে লক্ষ্য উদ্দেশ্য কি? এগুলি অন্য ফাউন্ডেশনের দেখে যদি নকল করে যে এইরকম এরকম এরকম, তাহলে একটা কাগজ আইন না কিন্তু ফটোস্টেট করে দেওয়া যায়, এইটা দিয়ে দিলাম। কিন্তু আমি মনে করি এরকম হবে না, কারণ আমাদের কওমি অঙ্গনে সবচেয়ে বড় অভাব হলো কিছু না বোঝা। কিছু না বোঝা, এক হলো যে অনেক জোরে জোরে বক্তৃতা করতে পারলে সে একটা ওয়াইজ হয়ে গেল, তার কিন্তু জীবনে আর কোনো কি নাই, দুঃখ নাই, করোনার মধ্যেও চলে, এবং সে জায়েজ হিসাবে টাকা নিতে থাকে, টাকা নেয়, গাড়ি বাড়ি আরামসে চলে। এটাও জনগণের একটা চাহিদা। সেটা একদম বেদাতি বা মৌদুদি বা অন্য যে কোনো ত্রুটিপূর্ণ ইসলামী ব্যাখ্যা যারা দেয়, তাদের তুলনায় আমাদের একেবারে ফালতু বক্তা অনেক ভালো। কারণ আকীদার দিক দিয়ে তার কি নেই, কোনো সমস্যা নেই। এলমের দিক দিয়েও তার সমস্যা নাই, কারণ তার উস্তাদরা দুনিয়াতে এখনো আছেন, ওই তারে ধরে আনে। অনেক বক্তাকে ডাকায় আনে, এই এটা কি করছে? তখন হুজুর আমি তো ভালো ছাত্র ছিলাম না, ওই সবকে ছিলাম না, পরে শুনে না, তো তারে একটু পোষায় দেয়, উস্তাদরা আছেন তো। এইটা হলো একটা। আর কোনো অঙ্গন নাই যেখানে আমরা এক কদম আগাইতে পারি। আমাদের ভিড় বাড়তেছে, আর কিছু না। অনেকে অনেক কথা বলে, কিন্তু আপনারা দেখেন এই দেশে শাহবাগের আন্দোলনটা যখন হয়েছে, যারা একদম ছোট তারা মনে নাই, যারা আপনাদের মনে আছে, যেহেতু কয়েক বছর আগে একটা তুফান এবং একটা বিপর্যয় আসছিল, সন্দেহ আছে কোনো? ভয়াবহ একটা দুরবস্থা হয়ে গেছিল, যে জায়গাটা বাংলাদেশের মানুষের খুব কষ্ট লাগতেছে। যে এমন একটা জায়গা, যে জায়গায় 5 মিনিট 10 মিনিট মানুষ দাঁড়ায় থাকার কিনা, সেখানে 3 মাস যাবৎ একটা গাঞ্জার, নাচের, নাস্তিকতার, বেঈমানের, আল্লাহর রসুলকে গালাগালি দেওয়ার আসর জমায় রাখছে। এবং সেই আসরটাকে সারা বিশ্বের তাগুতি শক্তি, ইহুদি, নাসারা, মুশরিকরা সহায়তা করেছে, সমর্থন দিছে। কিভাবে দিছেন সেগুলি আপনারা অনেকের মনে নাই, অনেকের জানাও নাই, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এটাকে কিভাবে সাপোর্ট দেয়। সাপোর্টের পরিণাম কি হইতো? মুসলিম বিশ্বের গত 100 বছর কমপক্ষে, আর বেশির পক্ষে 300 বছর শত্রুদের বেশি আক্রমণ হয়েছে, ঘন আক্রমণ। 300 বছরে অনেক রকম হইয়া 100 বছরে একদম গলা কাটতেছে আমাদের। 100 বছর যাবৎ যখন শেষ, খেলাফতের নামটাও শেষ হয়ে গেল, নাম মাত্র খেলাফত যখন শেষ, তখন সমস্ত মুসলিম বিশ্বকে ফ্রান্স, ইটালি এবং ব্রিটিশ, বেশিরভাগ ব্রিটেন এরা দখল করে নিল।
এবং আমাদের এই পুরা অঞ্চল ভারতবর্ষ এটাকে দখল করলো ইংরেজরা। আলেম ওলামারা সংগ্রাম স্বাধীনতা করলেন, রক্ত দিলেন, এত রক্ত দিচ্ছেন, এত রক্ত যে তাদের পরিমাণও লেখা শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 9 মাসে দিছে 30 লাখ, বলে না? তো 9 মাসে 30 লাখ, এটা তো বড় সংখ্যা। 190 বছরে সারা ভারতবর্ষে আফগানিস্তান থেকে নিয়ে বার্মা পর্যন্ত ওলামায়ে কেরাম জীবন দিচ্ছেন, তাহলে 9 মাসে যদি 30 লাখ হয়, তাহলে 190 বছরে কত কোটি হবে? কমপক্ষে 3 কোটি মানুষ প্রাণ দিচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে। 3 কোটি। এই যে অবস্থা। পরে যখন এরা বিদায় হয়, আমি একটু লম্বা করে ফেলতেছি না, দেখেন আমার শরীর ভালো লাগলে আমি একটু বলতে চাইতেছি। এই জন্য ফাউন্ডেশনের নামে জমা হয়েছেন তো সবাই একটু সিলেক্টেড বুদ্ধিজীবী লোক, ওই সবাই না কি বলে এটাকে, বখাটে টাইপের আলেম না, বাদামি আলেম আছে না বখাটে, যারা গপ্প মাইরা 22 ঘন্টা কাটায় দেয়, গপ্প মারতে মারতে 22 ঘন্টা পার করে, এরকম আলেম আছে। এটা বলি আমাদের, তো এই জন্য বলতেছি, এটা তো ডাক্তারদের বিল্ডিং, তারা তো এখানে নাই। আবার দেওয়ালেরও কান আছে, আবার দেওয়ালের এখন চোখও আছে। এটা দেখবেন ঘুরতেছে, সবাই নদী সাহেব কথা বলছেন, কিন্তু 12-14 ঘন্টা মোবাইল চালায়, এরকম আলেম আছে না? আসি, আমরা আসি, আমাদের বুঝতে হবে। আপনারা একটু কাজের লোক, ফাউন্ডেশনের নামে আসছেন, পার্থক্য আছে। এই জন্য বলতে চাই, এই যে মুসলিম বিশ্বটাকে তারা দখল করলো, আগে আফ্রিকাটা দখল করলো ইটালিয়ানরা, যেমন লিবিয়া, ফরাসি ফ্রান্সিস এরা দখল করলো এই সিরিয়া সহ বাকি আরো অন্যান্য অঞ্চল, সবাই মিলে নিয়ে গেল তুরস্ক, আর ব্রিটিশরা নিয়ে গেল আমাদের ভারতবর্ষ, একদম ব্রুনাই পর্যন্ত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত। সমস্ত দুনিয়া তারা নেওয়ার পরে, কম বেশি 200 বছর লুটপাটের পরে যখন তারা চলে গেল, তখন বলতেছে যে তোমরা স্বাধীন। স্বাধীন কথাটার অর্থ কত খারাপ। একটা ছোট বাচ্চাদের 7টা ছেলে বাবার কাছ থেকে আলাদা করছে, পিতার কাছ থেকে কি করলো? আলাদা করলো। আলাদা করার পরে এদের অত্যাচার করলো, অত্যাচার করে ধর্ম থেকে আলাদা করলো। তার বাবার যে ঐতিহ্য বা শিক্ষা, সেই মহব্বতও শেষ, আত্মীয়তার সম্পর্কও শেষ। বাবার বিপক্ষে এদেরকে খেপায় তুললো, এবং তাদেরকে এই ডাকাত দল নিজেদের শিক্ষায় কি করলো? শিক্ষিত করলো। এবং যখন এই ছেলেগুলি বড় হয়েছে, তখন যদি এদেরকে এমনি ছেড়ে দিত, তাইলে এরা বাবার কাছে কি করত? হযরত ইউসুফের মতো ফেরত যাইত। কিন্তু তারা বলল তোমরা, তো এই যে যখন ছেলেদেরকে ছেড়ে দিল, তখন ছেলেদেরকে বলল যে তোমাদের বাবা খারাপ, তোমাদের বাবার সঙ্গে তোমরা আর মিলিত হইতে পারবা না, তোমরা এখন আমাদের লোক, তোমার বাবার না। বাকি জীবনও তোমাদেরকে ছেড়ে গেলাম, কিন্তু মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবা। আমরা যেভাবে শিখাই দিই সেভাবে চলবা। তোমাদের সংসার আমাদের কথা মতো চলবে, তোমাদের অর্থনীতি আমাদের কথা মতো চলবে, তোমাদের জীবন মৃত্যু সবটাই কি আমরা তোমাদেরকে চালাবো। সাবধান, বাবার সঙ্গে মিলিত হইও না। এই কাজটা যে করলো, এই কাজটার নাম হলো যে তোমাদের 7 জনকে স্বাধীন করে দিলাম। এই 7 ছেলে স্বাধীনতা পাইছে। এটা কি স্বাধীনতা হলো? এখনো মুসলিম বিশ্বকে টুকরা টুকরা করা হয়েছে। করার পরে আল্লাহ খারাপ, রসুল খারাপ, শরিয়া খারাপ, সাহাবায়ে কেরাম খারাপ, ইসলামের শাসন আমল খারাপ, চুরির শাস্তি খারাপ, জিনার শাস্তি খারাপ, ইসলামের যা আছে সবই কি খারাপ। মুসলমানের শরিয়া মানা খারাপ, একটা সালাম শুদ্ধ করাও খারাপ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ঠিক আছে, আসসালামু আলাইকুম জঙ্গিবাদ বলতেছে বলদরা। এরা শিক্ষিত এবং বেতন কত পায়? আমাদের 10টা বড় জামিয়ার সব স্টাফের বেতন সে একাই খায়। এত মোটা অঙ্ক বেতন। সারা জীবন চাকরি করার পরে যে টাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে টিচাররা নেয়, এগুলি আমাদের এই
10টা মাদ্রাসা মিলে মোহতামিমে পায় না। এইগুলি দিয়া তারা এটা বুঝাইতেছে। এই জন্য আমরা স্বাধীন, কিন্তু আমাদের বাবা শরিয়া, আমাদের বাড়ি হলো খিলাফত। আমরা মুসলিম বিশ্ব সবাই উম্মতে ওয়াহেদা, সবাই এক শরিয়ার আওতায় আছি। আমাদের দেশ দূরে হইতে পারে, আমরা জাতি ভিন্ন হইতে পারি, আঞ্চলিক বা বংশ বা রক্তের জাতি ভিন্ন হইতে পারি, কিন্তু আমাদের শরীয়তি শাসনের, ইমানের, ইসলামের, রিসালাতের, নবুয়তের, আখিরাতের, আকাইদের দিক দিয়ে আমরা এক রাষ্ট্রের অধিবাসী। এবং আমরা ওই দিনই স্বাধীন হব যেদিন স্বাধীনভাবে আমাদের সুদবিহীন অর্থনীতি চালু করতে পারবো, যেদিন স্বাধীনভাবে নারীরা নারীর মতো থাকতে পারবে, পুরুষরা পুরুষের মতো থাকতে পারবে। সেদিনই স্বাধীন হব যেদিন আমাদের জীবনের সর্বত্র শরীয়ত আমরা নির্দ্বিধায় কায়েম করতে পারবো। যেদিন আমরা ইলেকশন করে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, কাজী, ফকি, মুফতি তাদেরকে রাষ্ট্রের প্রধান আমরা বানাইতে পারবো। আমাদের পার্লামেন্টে পাপি, তাপি, গুনাগার, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিকদের 5 গোলাম, তাদের তৈরি, তাদের শিক্ষিত এই কুলাঙ্গাররা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করার সুযোগ শেষ হবে, দুর্নীতিবাজদেরকে বিতাড়িত করা হবে। এরকম একটা অবস্থায় যাওয়া আমাদের কি আগ্রহ না? এবং সেই যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট মাদ্রাসা দরকার, ছোট্ট ছোট্ট দরজগাহ দরকার, ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্ম দরকার। যে কথাটা ইরানের সেমিনারে সুন্নি উলামায়ে কেরাম বলেছিলেন যে আমরা যদি একটা রাষ্ট্রে 1000 ফাউন্ডেশন করতে পারি, বুঝো, 1000, আর 1000 ফাউন্ডেশনে যদি 200-300 করে লোক থাকে তাহলে অনেক লোক না? এবং তারা যদি বুঝে যে বাংলাদেশের আসলে দিনী পরিবেশ কিভাবে হওয়া উচিত, তাইলে এরা ডেভেলপ হবে, ব্যবসা বাণিজ্য শিখবে, কওমি আকায়েদ শিখবে, আমাদের মাযহাব মাসলাক শিখবে, আকাবিরদের জীবনী পড়া ওখান থেকে কিছু রস সঞ্চারিত করবে। নগদ আকাবিরিন যারা, যেটা আমাদের মুফতি সাহেবের বয়ান শুনলাম, রাজি মুফতি সাহেব ওনার বয়ান শুনলাম, ওনারা কিন্তু এটা বলছেন যে নিকট আকাবিরদের জীবনী আমাদের বেশি দরকার। এই যে হেফাজতে ইসলাম, এটা দিয়ে আমাদের কি ফায়দা হলো, এটা যদি আমরা বলি অনেক বলা যাবে, অনেক বলা হয়েছিল। কি কি কারণে ওখানে ব্যক্তিদের নাম না নিয়েও কি করা যায়, বিশ্লেষণ করা যায়। যদি এটা হইতো এটা হইতো না, এটা না হইলে এটা হইতো না, এটা না হইলে এটা হইতো না। আমাদের যদি ফাউন্ডেশন থাকে তাহলে ওই লোকগুলিকে সামনাসামনি আনতে পারি না, যারা এদেরকে বাটপার ডাকে, যারা ওদেরকে দালাল ডাকে, যারা ওদেরকে সরকারের গোলাম ডাকে, যারা এদের নিজেদেরকে মুজাদ্দিদে আলবেসানি দাবি করে, যারা আবুল ফজল ডাকে। আরে সবাই তো চাচাত্ত, মুফাত্ত, খালাত্ত পাই নাকি? আমিন সাহেবের বাচ্চা না সব? আহমদ শফি সাহেবের বাচ্চা না সব? কাসিম সাহেবের বাচ্চা না এরা? তাহলে আসমান থেকে তো আসে নাই। বাইরে থুতু 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 ছিটাইলে থুতু নিজের গায়ে পড়বে আর মানুষে ডাকবে এটা পাগলের দল, রোডের মধ্যে থুতু থুতু খেলতেছে, আমরা তো চলতে পারি না। মানুষের কিন্তু এরকম কষ্ট লেগে গেছে এখনো। কওমিদের ভাষা আক্রমণ, সমালোচনা, গীবত, শেকায়েত, প্রত্যেকের সবকিছু প্রকাশ করে দিলে আমাদেরই তো ক্ষতি হবে। জনগণের কি? জনগণ অনেক কষ্টে আমাদের উপর এখনো বিশ্বাস রাখছে, এটা আল্লাহ তাআলার দয়া। এখানে একটা যে ফাউন্ডেশনের কাজ হলো এলোমেলো কাজ না করা, সাজানো গোছানো কাজ করা। সাজানো গোছানো কাজ যদি করি তাইলে আমাদের একটা ইউনিট হবে একটা। এইটা মডেল হিসাবে নিয়ে, যে আরাফাত সাহেবের বন্ধু আছে না, আপনাদের আরো বন্ধু আছে না, প্রত্যেক জেলায় আছে, তারা করবে। যদি একটা ফাউন্ডেশন মুরব্বীদের তত্ত্বাবধানে বাংলাদেশে যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য মেহনত করে 10, 15, 20 বছর, আর এরকম যদি 1000 ফাউন্ডেশন দেশে কাজ করে, তাহলে দেশের পরিপূর্ণ পরিবর্তন এবং এই দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক সবকিছুতে নেতৃত্ব দেওয়ার মতো নীরবে অনেক লোক তৈরি হয়ে থাকবে। আর যখন এই লোকগুলি তৈরি হয়ে থাকবে তখন মধ্যে আর কেউ এসে খেলাধুলা করতে পারবে না। আর আমরা যদি মাঠে মানুষ জমা করি, ছাত্রদের মিছিল করতে করতে ফারেক হয়ে তাদের যৌবন শেষ হয়ে যায়। আমি 3-4টা জেনারেশন দেখছি, তারা ওই হুজুরদের ডাকে বাইতুল মুকাররম আসা যাওয়া আর মিছিল করতে করতে বুড়ো হয়ে গেছে।
মিছিল করাই কি একমাত্র কাজ? বাংলাদেশ কতটুকু অগ্রসর হয়েছে এটা বলা যাবে না, এখনো বলা যায় না। কিন্তু যদি ওই প্রোগ্রাম অনুযায়ী ফাউন্ডেশন অর্থ যেটা, এটা একটা বুনিয়াদ, এখানে বসে যদি কিছু হইতো, আর বাংলাদেশে যদি 500 বা 1000 ফাউন্ডেশন মুক্ত মনে কাজ করে, একে অপরকে মডেল হিসাবে নেয়, অন্তত যে আমার তাবে হওয়ার দরকার নেই, তাইলে আমাদের দেশে একটা নতুন নেতৃত্ব গড়ে উঠবে, যেটা খেলাফত আলা মিনহাজিন নবুয়ত হওয়ার একটা নিকটে যাবে। এবং আলেম ওলামারা ইসলামের শরীয়তকে নাফেজ করা বা প্রবর্তন করার ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন। এবং এটা করতে গেলে সমাজ জনকল্যাণ এখানে আসবেই, নিজেদেরও কি হবে, কল্যাণ হবে, নিজেদের সময়টা কাজে লাগবে, বখাটে এবং বাদামে আলেম কমবে, কাজের আলেম হবে। এই বিষয়টাকে